হাই গাইস, আমি মোহাম্মদ মাসুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ত্রিপলি টেকটালস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল বেসিক টু অ্যাডভান্স কোর্সের 7তম ক্লাস। গত ক্লাসে আমরা কিভাবে একটা স্যাম্বলকে ক্রিয়েট করতে পারি সেগুলো দেখছি। যে স্যাম্বলগুলো আপনাদের সামনে আছে, এই স্যাম্বলগুলো আমরা ক্রিয়েট করছি গতকাল, এবং লাস্টে বলা ছিল একটা ফ্যানের স্যাম্বল আমরা ক্রিয়েট করব। দেন আমরা এই স্যাম্বলগুলোকে রিইউজ করার জন্য কিভাবে সেভ করতে পারি সেই প্রসেসগুলো দেখব। কারণ একটা ডিজাইন যখন আমরা করি তখন কোনো একটা স্যাম্বল আমি কি করলাম, ক্রিয়েট করলাম, কিন্তু পরবর্তীতে ডিজাইনের জন্য ওই স্যাম্বল যদি আবার দরকার পড়ে, আমি যদি আবার ক্রিয়েট করতে যাই তাহলে আমার একটা সময় অপচয় হয়। যার কারণে কি, আমি যখন একটা স্যাম্বলকে বারবার ইউজ করার পরে সেই স্যাম্বলটা কী করবো, আমি সেভ করে রেখে দেবো এই আইকন মেনুর ভিতরে। যে স্যাম্বলগুলো আমরা পাই সেই স্যাম্বলের সাথে আমি সেই স্যাম্বলগুলো রেখে দিতে পারি। যারা পূর্ববর্তী ভিডিও দেখেননি আশা করি দেখে নেবেন, কারণ আজকে যে আমরা আইকনগুলো সেভ করব এর আইকনগুলো আমরা গত ক্লাসে দেখাইছি কিভাবে আইকনগুলো ক্রিয়েট করা যায়। আর অটোক্যাডটা একটা ধারাবাহিক জিনিস, আগের ভিডিওগুলো যদি আপনি মিস দিয়ে থাকেন পরের ভিডিওগুলো বুঝতে আপনার অসুবিধা হবে। তাই আমি আশা রাখবো যে পূর্ববর্তী ভিডিওগুলো আপনারা দেখে দেবেন, আর ভিডিও প্লে লিস্টটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা একটা ফ্যান কিভাবে ড্র করতে পারি ইজি ওয়েতে। ফ্যানের যে সিম্বলটা, ফার্স্ট অফ অল আমি হোম বাটনে গেলাম, দেন আমি একটা সার্কেল নিলাম। তো এখান থেকে আমি কি করব, গ্রিড অপশনটা অন করে দেব, তাহলে দেখতে আমার সুবিধা হবে। এখন আমার যদি 3 পাখা হয় বা 4 পাখা হয়, যে কোনো পাখার আমরা তৈরি করতে পারবো। তো আমরা ফ্যানের ক্ষেত্রে একটা জিনিস করব কি, লাইন না নিয়ে আমরা পলি লাইন নেব। তো ফার্স্ট আমি একটা পলি লাইন নিলাম, দেন ড্র করলাম। এখানে শেষ করার পর ইন্টার না চেপে আমি কি করব, একটা কমান্ড দেব ARC, মানে আর্ক একটা কমান্ড নিলাম। দেন এটাকে আমি যদি ঘুরে দেখেন ওই পলি লাইনের সাথে একটা আর্ক আমার ক্রিয়েট হয়ে গেছে। দেন এখানে আবার ক্লিক করলাম, আবার আমি লাইন নিব, যার কারণে আমি কি লিখবো, LINE, অথবা সংক্ষেপে আমি লিখতে পারি L। লেখার পর সেটা যদি আমি এই সার্কেলের সাথে সংযোগ করে দিই, দেখেন আমার একটা পাখা ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে যদি আপনারা বড় ছোট করতে চান এভাবে বড় ছোট করতে পারেন আপনার সার্কেলের সাইজ অনুযায়ী। কারণ আপনার সার্কেল যদি বড় হয় তাহলে পাখাগুলো বড় করতে হবে, সার্কেল যদি ছোট হয় পাখাগুলোকেও ছোট করতে হবে। দেন আমার আরো 3টা পাখা লাগবে, এই জন্য পাখার মেজারমেন্টগুলো যেন সেম হয় সেজন্য আমি এই একটা পাখাকেই কপি করব। দেন আমি এটাকে পেস্ট করে নেব এখানে। এগেইন আমি আরেকটা নিলাম, এটাকে এখানে পেস্ট করে দিলাম। এখন এর সাইজ ঠিক করবো এটার। তো এটাকে প্রথমে নিয়ে এটাকে কি করবো, আমি গ্রুপ করে দেব, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। গ্রুপ করার পর এই যে পয়েন্টটা আছে এটাকে সিলেক্ট করে এই পয়েন্টটা আমি মিলানোর চেষ্টা করব। হ্যাঁ, ওকে। দেন আমি কি করব, রোটেটে যাব, ইন পয়েন্টে আমি ক্লিক করব, দেন এটাকে আমি রোটেট করে দেব। পারফেক্ট। এগেন আমি এই পাখাটাকে কি করব, গ্রুপ করে নেব। সেম ওয়েতে আমি কি করব, রোটেট করব। ইন্টার চাপলাম, দেন আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম। পারফেক্ট। কিন্তু এই দুটো পাখা কি হয়েছে, খুব কাছাকাছি আসছে, যার জন্য এটাকে আমি মুভ করে নেব। দেখেন আমি মুভ করলেও এটা আমার সরে গেল, যার জন্য আমি কি করব, এটাকে আর একটু মুভ করি, এই পয়েন্টে মিলিত করে দিই। আপনি একটু সময় নিয়ে কাজ করবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর হচ্ছে ড্রয়িংগুলো। আসলে ড্রয়িংয়ে যত সময় দেবেন আপনার ড্রয়িংটা তত ভালো হবে। এইখানে আমার ফার্স্ট যেটা সেটা সংযোগ হয় নাই আমার। ওকে, আমি 3 পাখার একটা ফ্যান তৈরি করলাম। দেন এটাকে কি করব, আমি গ্রুপ করে নেব। এই গ্রুপ অপশনে গিয়ে গ্রুপ করলাম, এটা আমার একটা হইল। এখন এটাকে আমি ভাঙতে পারবো না। এখন এই স্যাম্বলগুলো যেহেতু আমার অনেক ছোট, এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে কি করব, আমি স্কেলের মাধ্যমে ছোট করব। মিডলে ক্লিক করলাম, দেন ছোট করলাম। এখন আমার কাজ হলো এই স্যাম্বলগুলো যে ক্রিয়েট করলাম এই স্যাম্বলগুলোকে আমার আইকন মেনুতে নিয়ে আসা। যার জন্য কি করব, এখানে আমাদের অপশন আছে, দেখেন স্কিমেটিকে গেলে শেষে 3টা অপশন আছে, স্যাম্বল বিল্ডার, আইকন মেনু ভিউয়ার, ড্রয়িং, প্রপার্টিস। তো এখানে আমি প্রথমে কি করব, স্যাম্বল বিল্ডার্সে যাব। দেন আমার এই যে আমি যে ফ্যানটা ক্রিয়েট করলাম, আমি প্রথমে এই ফ্যানটাকে কি করব, সেভ করব। তো তার জন্য আমি কি করব, এখান থেকে আমার কি বলছে, অবজেক্ট বা অন স্ক্রিন। তবে এটা যদি দেই স্ক্রিনে যত আছে সবগুলো নিয়ে নেবে। তাই আমি কি করব, অবজেক্টটাকে শুধু সিলেক্ট করব, যে অবজেক্টটাকে নিব আমি এটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এটাকে একটু বড় করে তাহলে বুঝতে পারবেন। এটা সিলেক্ট করলাম, দেন ইন্টার ক্লিক করলাম। এগেইন আমার কি বলছে, পিক পয়েন্ট। আমি স্ক্রিনটা নেব না, স্ক্রিনে নিলে স্ক্রিনে যতগুলো আছে স্ক্রিন সহ নিয়ে নেবে, এই জন্য আমি পিক পয়েন্ট শুধু এই সিম্বলটাকে নেব। পিক পয়েন্ট আমি মিডলটা দিয়ে দিলাম। আমার পিক পয়েন্টের XYZ ভ্যালুগুলো নিয়ে নিয়েছে। এই যা আছে সব কিছু আমি সেম রাখলাম। আপনাদের যদি আলাদা কোনো প্লেসে সেভ করতে চান আপনি দিতে পারেন, আমি আমার বাই ডিফল্ট যেখানে আছে সেখানে সেভ করব।
এবং এটা দেখেন অনেকগুলো টাইপ আছে। আপনি স্যাম্পলটাকে কি হরিজন্টাল করবেন না ভার্টিক্যাল করবেন, অনেকগুলো অপশন আছে। তাই আমি এটা হরিজন্টাল নেব। তারপরে এখানে টাইপ আছে, তো নর্মালি যেটা আছে জেনেরিক সেটাই আমি নেব। এটা যদি ফিউজ হয় আপনি ফিউজ দিতে পারেন, কন্ট্রোল এরিয়া হয় কন্ট্রোল এরিয়া দিতে পারেন, অনেকগুলো টাইপ আছে সে টাইপগুলো দিতে পারেন। তাই আমি এটা জেনেরিক দিয়ে দিলাম। দেন আমি কী করব, ওকে করব। দেখেন আমার ডিসপ্লের ভিউটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমি কি করতে পারি, এটার নাম সিলেক্ট করতে পারি। যেমন এখানে দেখেন অনেকগুলো আছে, রেকর্ড, অপশন, পজ, রেটিং, এর মাধ্যমে অনেকগুলো কাজ করা যায়। প্রথমত আমি কি দেখব, এটার নামটা আমি দিব। এখানে ট্যাগে আমি ক্লিক করলে এই ট্যাগের মাধ্যমে আমি এখানে নাম দিতে পারবো। তো এই ট্যাগে প্রথমে ক্লিক করব, উপরে অপশনটাতে লেখা আছে দেখেন ইনসার্ট অ্যাট্রিবিউট। তো এটাতে ক্লিক করলে আমার এই অপশনটা এখানে আসবে। তো আমি এখানে ক্লিক করলাম। দেন দেখেন এখানে ট্যাগ নামে একটা অপশন আছে, কিন্তু এই অপশনটা খুবই ছোট, যার জন্য কী করব, আমি হোমে যাব, এটাকে আবার স্কেল করে এটাকে একটু বড় করে দেব। ওকে, ফাইন। দেন আমার আর কোনো কাজ নেই। এখানে আপনার এবার বিভিন্ন টাইপ আছে, কোন ফ্যামিলি বা কোন কোম্পানি, এর ব্যবহৃত মেটাল, কস্ট, বিভিন্ন ধরনের সব কিছু, ওয়্যার, কী ধরনের ওয়্যার ইউজ করা হয়েছে সব কিছু এখানে অ্যাড করতে পারবেন। এবং এখানেও বিভিন্ন ধরনের এডিট করতে পারবেন। এখানে দেখেন দুইটা অপশন ব্লু আছে, একটা হচ্ছে ব্লক এডিটর, একটা হচ্ছে স্যাম্পল বিল্ডার। তাই আমি প্রথমে যাব এই স্যাম্পল বিল্ডার। আগে কি ছিল ব্লক এডিটর, আমার ব্লক এডিটর দরকার নেই, এই জন্য আমি স্যাম্পল বিল্ডারে গেলাম। এখানে আমার কি বলছে, ক্লোজ ব্লক এডিটর, আরেকটা বলা আছে ডান। তো আমার যদি এখানে এডিট করার দরকার থাকে, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, সেগুলোতে আপনি এডিট করতে পারেন। তো আপনারা ধীরে ধীরে এই সবগুলোতে ট্রাই করবেন। তো আমার কাজ ওকে, এখানে আমি কী করবো, ডান করে দেব। এখানে এগেইন আমার আসছে ব্লক এবং ডব্লু ব্লক। তাই আমি ডব্লু ব্লকই রাখি, আপনি ব্লকও নিতে পারেন। এখানে আমি এখন নামটা চেঞ্জ করে দেব। এর নাম দিব হচ্ছে ফ্যান, FAN। এগেইন এখানে nam.png যেটা দেওয়া আছে, সেখানে আমি ক্লিক করলে দেখেন এই ফ্যান নামটা চেঞ্জ হয়েছে। এই অপশনটাতে যে নামটা ছিল সেটাও চেঞ্জ হয়ে গেছে। এগেইন আমি পিক করব, এটাকে পিক করলাম, আইকনের ছবিটা চলে আসছে। দেন আমি এখান থেকে ওকে করে দিলাম। এখানে কি বলছে, দ্য ফাইল অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু ওভাররাইট ইট। কারণ আমি আগেও কয়েকটা ফ্যান তৈরি করছি, যার জন্য বলছে এই ফ্যানটা আমার আগে হয়ে আছে। আপনারা যদি আবার এটাকে ওভাররাইট করতে চান তাহলে ইয়েস দেবেন, আর আপনাদের যদি না থাকে তাহলে এই অপশনটা আসবে না। আমি ওভাররাইট করলাম, আমি ইয়েস করে দিলাম। দেন আমি এখানে দেখেন অটোমেটিক আমার হাতে আরেকটা ফ্যানের স্যাম্পল আসছে, সেটাকে যে কোনো একটা জায়গায় আমি পেস্ট করে দিলাম, এডিট কম্পোনেন্ট। তো এখানে আমি দিলাম সিলিং ফ্যান। এরপরে আপনাদের বিভিন্ন ধরনের যদি PLC টাইপ হয়, এগুলো অ্যাড্রেস আপনারা বসাইতে পারেন, আইটেম আছে, এগুলো আমার কোনো কিছু দরকার নেই। তারপরে আমি কি ওকে করে দিলাম। দেখেন আমার এখানে নামের নিচে সিলিং ফ্যান চলে আসছে। এখন আমাদের এই আইকনটা কি সেভ হয়ে গেছে, কিন্তু আমার এই আইকনটা আমার বা এই সিম্বলটা আমার এই আইকন মেনুতে আসে নাই। যার জন্য কি করব, এখন আমাদের আইকন মেনু উইজার্ড যেটা আছে সেটাতে ক্লিক করতে হবে। দেন আমাদের বাই ডিফল্ট স্কিমেটিক থাকে, আপনাদের যদি স্কিমেটিক না থাকে স্কিমেটিকে ক্লিক করে ওকে করে দেবেন। দেন এখানে আমাদের আইকন মেনু উইজার্ড ওপেন হয়েছে। এর আগে যখন আইকন মেনু আমরা ওপেন করতাম তখন এই অপশনটা থাকতো না, মানে এই আইকনের যে কাজ করা, এডিট করা, সেগুলো করা যাইতো না। শুধু এখান থেকে আপনি কোনো কিছু সিম্বল নিতে পারবেন। দেন উপরে কর্নারে দেখেন এখানে দেওয়া আছে অ্যাডে ক্লিক করলে আপনি দেখবেন কম্পোনেন্ট, কমান্ড, নিউ সার্কিট, অ্যাড সার্কিট, নিউ সাবমেনু। এই পাশে যে অপশনগুলো আছে এগুলোকে বলা হয় সাবমেনু। যেমন আমি অনলাইন কম্পোনেন্টের মধ্যে যেমন আমার মাই সিম্বল দেওয়া আছে, তেমনই আপনারা এখান থেকে এখানে ক্লিক করলে আপনারা যদি এখানে নিউ সাব মেনু দেন তাহলে এখান থেকে একটা নিউ সাব মেনু তৈরি হয়ে যাবে। তাই আমি কি করব, এখানে যে মাই সিম্বল আছে সেখানে 4 পাখার একটা ফ্যান আমি ক্রিয়েট করে রেখেছি, কিন্তু 3 পাখার ফ্যান আমার ক্রিয়েট করা নাই, যার কারণে আমি এর ভিতরে 3 পাখার একটা ফ্যান অ্যাড করব। দেন আমি এটা ঢোকার পরে আমি কি করব, কম্পোনেন্ট, যেহেতু এটা আমার একটা কম্পোনেন্ট, তো কম্পোনেন্ট হিসেবে দেবো। তো এর নামটা আমি কি দেব, ফ্যান। দেন আমাদের বলছে ইমেজ ফাইলটা, এটাকে আমি কি পিক করব। ফার্স্টটাকে পিক করলে হবে না, সেকেন্ডটাতে যেটাতে আমি পরে পেস্ট করছি সেটাকে পিক করতে হবে। অ্যাগেন আমি ওইটাকে আবার পিক করব, আমার ফ্যান, কারণ এটার নাম আমি ফ্যান দিয়ে রেখেছিলাম আগে, এই জন্য ফ্যানটা চলে আসছে। দেন ওকে করলাম, আমার এখানে চলে আসছে। এখন যদি আমি ওকে করি, এই ফ্যানটা আমার আইকন মেনুতে সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন দেখি আইকন মেনুতে সেভ হয়েছে কিনা। মাই সিম্বল, দেখেন 3 পাখার একটা ফ্যান
আমার তৈরি হয়েছে। আমি যেটা দেবো সেটাই চলে আসবে। সেম ওয়েতে আমি আরেকটা সেভ করে দেখাচ্ছি। যেমন এখানে আমার কি আছে, একটা ফিউজ আছে। হ্যাঁ, এই ফিউজটাকেই সেভ করি। তো এই ফিউজটাকে সেভ করার আগে কী করবো, প্রথমে আমি এটাকে গ্রুপ করে নেব। গ্রুপ করা হয়ে গেছে। দেন আমি কী করবো, সিম্বল বিল্ডারে যাব, এখান থেকে আমি অবজেক্টটাকে নিয়ে নেব, সিলেক্ট করে এন্টার চাপলাম। দেন এর পিক পয়েন্ট নিলাম মিডল বরাবর, আমার এই সিম্বলটা চলে আসছে। এদিকে যা আছে তাই থাক, অথবা এখানে যদি আপনি দিতে পারেন, যেহেতু এটা ফিউজ আমি এর টাইপটা ফিউজ দিতে পারি, ফিউজ দিয়ে দিলাম। দেন আমার ডিসপ্লেটা চেঞ্জ হয়ে গেল। এখানে ট্যাগ যেটা এফইউ দেওয়া আছে, আমি আর চেঞ্জ করলাম না, ফ্যামিলিও এফইউ দেওয়া আছে, মানে ফিউজ দেওয়া আছে। দেন আমি সিম্বল বিল্ডার্স, দেন ওকে। এখান থেকে আমি কি করব, এখানে সাথে ফিউজ দিয়ে দিলাম। এখানে ফিউজ আসলো, দেন ওকে করলাম। দেন এই ফিউজটাকে আমি আবার বসাই দিলাম। এটাকে এখন করব কি, আইকন মেনু উইজার্ড যাব, দেন স্কিমেট সিলেক্ট করব, ওকে করব। এগেইন এখান থেকে অ্যাড যে কম্পোনেন্ট আছে সে কম্পোনেন্টে গিয়ে এখানে লিখব আমি ফিউজ। এখান থেকে আমি এই ফিউজটাকে কী করব, পিক করব, 2বার পিক করতে হবে। দেন ওকে করে দিলাম। এখন আমি দেখি আমার ফিউজটাকে সেভ হয়েছে কিনা। এখানে দেখেন এই ফিউজটা এখানে আমার সেভ হয়ে গেছে, এই ফিউজটা আমার হাতে চলে আসছে। ওকে, বুঝতে পারছেন আশা করি। যদি এরপরেও কোনো সমস্যা হয় আমাকে নক দিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলো কি খারাপ লাগলো আপনাদের মতামত জানাতে পারেন। খোদা হাফেজ।